অবশ্যই অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই চক্রের সাথে যারাই যেভাবে জড়িত ছিল কেউ এই অন্যায় থেকে এই বিচার থেকে রেহাই পাবে না ইনশাআল্লাহ। এই জুলুমের বিরুদ্ধে দেশে বিদেশে আন্দোলন হবে। আপনাদের সকলের আমরা সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। ব্রিটেনের মুসলিম কমিউনিটি সাইদি সাহেবকে যখন অ্যারেস্ট করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে যখন সাজানো মামলা প্রস্তুত করা হয়েছে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি তখনও প্রতিবাদ করেছে। আজকেও তারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাতে ওনাকে জেলে নিয়ে পরবর্তীতে আজকে যে ষড়যন্ত্রমূলকভাবে সঠিক চিকিৎসা না দিয়ে যে ওনাকে হত্যা করা হলো, এটার প্রতিবাদ সকলেই জানিয়েছে। সকলে এক বাক্যে বলেছে এটা জুলুম, এটা ইনজাস্টিস। দেখুন, আমরা সাইদি সাহেবের মামলা এখানে ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে এবং ওনার রায়টি সঠিক রায় হয় নাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় নাই, ফেয়ার ট্রায়াল করা হয় নাই, ওনার সাক্ষীদেরকে শেখানো হয়েছে, সাজানো সাক্ষ্য কোর্টে উপস্থাপন করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে, দ্য ইকোনমিস্ট বলেছে। আজকে সরকার জুডিশিয়ালি দেশের জনগণের প্রতিবাদের কারণে ওনাকে যেহেতু দেশের জনগণ ভালোবাসে, ওনার জন্য রক্ত দিয়েছে, সরকার ওনাকে বাধ্যত মানুষকে দেখিয়ে ওনার ফাঁসি দেয় নাই। কিন্তু আজকে কি করা হলো, গোপনে খুব ট্যাক্টফুলি তাদের লোকদেরকে দিয়ে সঠিকভাবে ট্রিটমেন্ট না করিয়ে ওনার ডাক্তার কলিগরা বলছেন সঠিক মেডিকেল প্রসিজার ফলো না করার কারণে ওনার মৃত্যু হয়েছে। আমরা মনে করি এর জন্য সরকার দায়ী, সরকারের সাথে সংশ্লিষ্ট মেডিকেল প্র্যাকটিশনাররা দায়ী। সকলকে আমরা বিচারের সম্মুখীন করব আজকাল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা অলরেডি জানিয়েছি। আন্তর্জাতিক আদালতে যাবেন কিনা? আন্তর্জাতিক আদালতে অলরেডি সাইদি সাহেবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক রায় দেওয়া হয়েছে এবং ওনাকে যে আজকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যার দিকে ধাবিত করা হয়েছে, মেল ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই, এগুলো আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানিয়েছি, ইন্টারন্যাশনাল কোর্টকে জানানো হয়েছে। ইট ইজ তিনি ইসলামকে অত্যন্ত সুন্দরভাবে এবং সঠিকভাবে দুনিয়াতে তিনি প্রচার করে গেছেন। ইসলামের দিন আল ইসলাম হুয়া দ্বীন হুয়া দাওলা, আল ইসলাম হুয়া দাওলা, আল ইসলাম হুয়া মুজতামা, আল ইসলাম হুয়া আল হাদারা, আল ইসলাম হুয়া সাকাফা। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে ইসলাম তিনি মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন। সেই ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর ব্যাখ্যাকে যিনি দিয়েছেন তিনি ইসলামকে সমাজের জন্য উপস্থিত করেন, সামাজিক ব্যবস্থা হিসেবে তিনি উপস্থিত করেছেন। একটা রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা হতে পারে, সেই মেসেজ তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। মুসলমানের গর্ব, বাংলাদেশিদের অহংকার, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের এই জানাজায় আমরা অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আজকে উনি একজন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার লিডার ছিলেন। আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনারা যে যেখান থেকে দেখায় ভাই হল সাইদি সাহেবে মরার আগে কিতাব হইয়া গেছেন। আমরা সকলকে রিকোয়েস্ট করিয়া গেছি, আপনারা আমার মরার খবর শুনলে আপনারা প্লিজ আমার লাগি দোয়া করবেন। এখন তো আমার কাছে ছোট ছোট ভাই বোন সকল আছে, আপনারা কাছে আমি আপনার ইমানি দায়িত্ব দিয়ে ওখান করিব, প্লিজ তার লাগে খাস করে দোয়া করুক। আজকের কমেন্ট হইতো কিতাব কমেন্ট হইতো, আজকের কমেন্ট হইতো আল্লাহ সাইদি সাহেবের জান্নাত দান করুক। আজকের কমেন্ট হইতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবার। আজকের কমেন্ট হইতো আল্লাহ যত মুর্দেগান হল আছে সকলকে মাফ করে দিক। আজকের কমেন্ট হইতো সাইদি সাহেবের লাগি দোয়া। আজকে আপনারা যদি কমেন্ট করেন না, আজকে তার লাগে দোয়া করেন না, কোনদিন কথা আজকে তার জানাজা গাইবে না, জানাজা এই আলতাবালি পার্ক হয়েছে, হাজার হাজার মানুষ মাঠ বড় আছে, চিন্তা করি না ভাই বোন এই সাইদি সাহেবের কথা বলি, এই থান বয়ান হাজার হাজার মানুষ এই থান বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ আলিমুল আমা আপনার হিকসন তাফসীর এই সাইদি সাহেব। প্লিজ আপনারা যারা দেখেন আপনারা লাইকটা শেয়ার করে দিন, আপনারা শেয়ার করে দিন, সিলেটি চ্যানেল আরো যে ভাই বোন আছে তারা দেখা শুরু করে দিন।
সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ এখানে সমবেত হয়েছিল একটি কারণ মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লন্ডনে আলতাবাড়ি পার্কে আমাদের প্রাণপ্রিয় নেতা মুফাসসির কুরআন দ্বীনের ইসলামের দায়ী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জালিমের কারাগারে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তিনি হত্যা, আমরা মনে করি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর যারা এর সাথে দোষী সাব্যস্ত হবেন তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমি নিজের ব্যক্তিগতভাবে অনেকটাই খুব আহত হয়েছি, মর্মাহত হয়েছি, কারণ এমন একটা তারা ফসে গেছে যে তারাটা আসলে হাজার বছরও যথেষ্ট নয় এই ধরনের তারকার জন্ম হওয়া। আমি সাইদি সাহেবের উদাহরণটা ওভাবে দিতাম চাই যে ফরাসি পদার্থবিদ এভিয়েশিয়ার যখন হত্যা করা হয়েছিল শিরচ্ছেদে, তখন তার বন্ধু জোসেফ রাজা আত্মহত্যা করেছিল। এই মাথায় কাটতে এক মুহূর্তেই যথেষ্ট, কিন্তু এই ধরনের প্রতিবার জন্ম হাজার শতাব্দী যথেষ্ট নয়। সাইদি সাহেবের ওই ধরনের একটা তারকা বাংলার আকাশ থেকে তথা পৃথিবীর আকাশ থেকে পড়ে গেছেন গিয়া যে এই ধরনের একটা তারকা জন্ম দিতে হলে হাজার শতাব্দী যথেষ্ট নয়। আমরা আল্লামা সাইদি সাহেবের উচ্চ মাকাম প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আর যারা